Myself Shafiqul Islam from the Historical Place Policy. Hello friends, how are you? I feel you are fit and fine today. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি আমার সেকেন্ড রাউন্ডের সেকেন্ড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটি তোমাদের পক্ষে খুবই ভালো হবে, তোমরা ইংলিশ ভালো করে শিখতে পারবে এবং তোমাদের সেলফ কনফিডেন্স বাড়বে। এটা হলো একটি ব্যতিক্রমমূলক ভিডিও। ব্যতিক্রমটা কোন ক্ষেত্রে? যদি টেন্সের ক্ষেত্রে আমি আগে আলোচনা করেছি প্রেজেন্ট ইনফিনিট টেন্স কাকে বলে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স ধরার উপায় কি, গঠন কি। তাহলে বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ করা হওয়া বোঝালে তাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলে। গঠনটা কি? এই টেন্সে দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে। এক্ষেত্রে যে ব্যতিক্রমটা হলো যে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আরেকটু জিনিস মনে রাখতে হবে যে মূল ভার্বের সঙ্গে কখনো এস বা ইয়ের যোগ হয়। কখন হয়? যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয়। এখানে একটা প্রশ্ন হলো, আমি আগের ভিডিও আলোচনা করেছি প্রেজেন্ট ইনফিনিট টেন্স গঠনের ক্ষেত্রে যে কখন এস আর কখন ইয়ের যোগ হয়। ARI অলওয়েজ রিমেম্বার ইট, কখন এস আর কখন ইএস যোগ হবে। যদি শেষ বর্ণের আগের বর্ণটি যদি ভাওয়াল হয় এস যোগ হবে, আর যদি কনসোনেন্টে ইএস যোগ হবে। এটা আমি আগে আলোচনা করেছি। যারা তোমরা আমার ভিডিও দেখোনি বা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই প্রেজেন্ট ইনফিনিট টেন্সের গঠন যে ভিডিও আছে সেটা দেখে নেবে, টেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আজকে আলোচনা করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয় মনে হচ্ছে, কিন্তু তবুও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে সেগুলো লিখব, ব্যবহার করব। কোন কোন ক্ষেত্রে সেগুলো আছে দেখা যাক। নাম্বার 1, হিস্ট্রিক প্রেজেন্ট। কিছু কিছু ঐতিহাসিক ঘটনা যেগুলো আগে ঘটে গেছে, যেগুলো আমরা প্রত্যক্ষ সাক্ষী নয়, ইতিহাস বলে জানি, অতীতের ঘটনা, সেগুলা যখন আমরা বলবো বা লিখব তখন সেগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার কিন্তু আমরা করব। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আই ক্যান সে অশোক ভারতের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। তার মানে পাস্ট টেন্সে বোঝাচ্ছে, কিন্তু এখানে ওয়াজ ব্যবহার না করে আমি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, যেহেতু এটা হিস্ট্রিক প্রেজেন্ট, ঐতিহাসিক বর্তমান একটা। তাহলে আমি লিখব কি, অশোক ইজ এ গ্রেট ইম্পেরিয়র। অশোক ওয়াজ এ গ্রেট ইম্পেরিয়র না লিখে আমি লিখব অশোক ইজ এ গ্রেট ইম্পেরিয়র। এটা হলো ঐতিহাসিক বর্তমান হিস্ট্রিক প্রেজেন্ট, সেই জন্য এখানে কিন্তু আমি লিখলাম অশোক ইজ, অশোক ওয়াজ কিন্তু ব্যবহার করলাম না। তাহলে এটা মনে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, যেহেতু এটা ঐতিহাসিক একটি ঘটনা, ঐতিহাসিক হিস্ট্রিক প্রেজেন্ট ঐতিহাসিক ঘটনা বলা হয়। নাম্বার 2, সিরাজ কলকাতা আক্রমণ করলেন, মানে এটা অতীতের ঘটনা, অতীত আগের ঘটনা, ওয়াজ ব্যবহার করার দরকার, কিন্তু না, এখানে আমরা কিন্তু ব্যবহার করব কি, যে সিরাজ অ্যাটাকস কলকাতা, সিরাজ কলকাতা আক্রমণ করলেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা ব্যবহার করব, যদিও এটা মনে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যে সিরাজ কলকাতা আক্রমণ করলেন বা করেছেন, অতীতের ঘটনা, কিন্তু সেটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হিসেবে। কারণ সিরাজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অ্যাটাক থেকে মূলার সঙ্গে এস বি এর যোগ অ্যাটাকস আমি কিন্তু ব্যবহার করে নিলাম। নাম্বার 2, 2 নম্বর নিয়ম কি, অনুজ্ঞাসূচক বাক্য। অনেক অনেক ক্ষেত্রে মনে হবে যে কথাটা করা ঠিক বা এটা করলে হয় ওটা করলে হয়, খুব প্রেশার নয়, চাপও নয়, তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, যেটা করা ভালো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করব। যেমন সদা সত্য কথা বলিবে বা বলবে, মনে হচ্ছে ভবিষ্যৎ সত্য কথা বলি, কারণ বাক্যের শেষে ব বে বা থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে। সদা সত্য কথা বলি, ভবিষ্যতের কথা বলা হয়েছে, কিন্তু না, এটা কিন্তু বর্তমান হিসেবে আমরা কিন্তু ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন সদা ইংরেজি অলওয়েজ, স্পিক SPEAK, স্পিক দ্য ট্রুথ মানে সত্য, TRUTH, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। নাম্বার 2, আগামীকাল এসো, এটা কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল সাহায্যকারী ভার্ব হয়, আগামীকাল এসো, ইউ উইল কাম টুমরো, আমরা বলতে পারি ইউর ক্ষেত্রে উইল হয়, কিন্তু না, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করবো। এটা আগামীকাল এসো, তাহলে কাম টুমরো, TOMORROW, কাম টুমরো, আগামীকাল এসো, বা ইউ কাম টুমরো, তুমি আগামীকাল এসো। তাহলে এখানে সরাসরি এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব। নাম্বার 3,
3 নাম্বার সামথিং ইজ প্রোগ্রেস, যেটা উন্নতি হচ্ছে বা চলছে, কন্টিনিউস, যেটা বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি জানি অনেক সময় মনে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সেটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে লিখব, ব্যবহার করব। যেমন দেখা যাক, আমি ক্লান্ত বোধ করছি। এটা কি আমরা কি জানি যে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বাক্যের শেষে তেছি, তেছো, তেছে থাকে। তাহলে এখানে করছি, এখানে কাজটা কিন্তু কন্টিনিউ চলছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া কিন্তু উচিত। নাম্বার 2, আমি অসুস্থ বোধ করছি, এটা কিন্তু কন্টিনিউ চলছে, কিন্তু না, এটাও কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে কিন্তু আমরা ব্যবহার করব, যদিও মনে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ক্লান্ত বোধ করছি, তাহলে আই ফিল মানে বোধ করা, আই ফিল টায়ার্ড, TIRED, আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত বোধ করছি, আই ফিল টায়ার্ড। আমি অসুস্থ বোধ করছি, তাহলে আই ফিল ইল মানে অসুস্থ, আই ফিল ইল, আমি অসুস্থ বোধ করছি। 4 নম্বর নিয়মে চলে আসে এবার তাহলে ফিউচার অ্যাকশন, ভবিষ্যতের কাজ বোঝাবে, কিন্তু সেটা আমরা ভবিষ্যৎ বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করব। কিন্তু কীভাবে ব্যবহার করব দেখা যাক তাহলে উদাহরণের সাহায্যে। সোমবার আমাদের স্কুল শুরু হচ্ছে, সোমবার শুরু হচ্ছে তার মানে কি আজকে হয়তো শুক্রবার শনি হতে পারে বার, কিন্তু সোমবার স্কুল শুরু হচ্ছে মানে কয়েকদিন পর, মানে ভবিষ্যৎ টাইম বোঝাচ্ছে, ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে। তা সত্ত্বেও আমরা কিন্তু সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কিন্তু ব্যবহার করব। তাহলে সোমবার আমাদের স্কুল শুরু হচ্ছে, তাহলে আওয়ার মানে আমাদের, আওয়ার স্কুল স্টার্ট মানে শুরু, এখানে স্টার্টস করলাম যেহেতু স্কুলটা, এটা বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার। আওয়ার স্কুল স্টার্টস অন মন্ডে মানে সোমবার, আওয়ার স্কুল স্টার্টস অন মন্ডে, আমাদের স্কুল আগামী সোমবার শুরু হচ্ছে, স্টার্টস অন মন্ডে। নাম্বার 2, আগামী সোমবার আমাদের স্কুল বন্ধ থাকবে, শুরু হচ্ছে আবার এখানে বন্ধ থাকবে আগামীতে, এখানেও ভবিষ্যৎ ইন্ডিকেট করছে, কিন্তু তার সত্ত্বেও আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। তাহলে কি হবে, একটু যদি এদিকে টেনে নিই জায়গার স্বল্পতা, তাহলে আগামী সোমবার আমাদের স্কুল বন্ধ থাকবে, তাহলে আওয়ার স্কুল CLOSES, ক্লোজ থেকে ক্লোজেস মানে বন্ধ, যেহেতু স্কুলটা থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ক্লোজেস করলাম। আওয়ার স্কুল ক্লোজেস কবে, অন মন্ডে, আওয়ার স্কুল ক্লোজেস অন মন্ডে। তাহলে এইভাবে কিন্তু আমরা ব্যবহারগুলো করবে, ফ্লুয়েন্ট লিখতে যাব বা বলতে, তখন কিন্তু এগুলো আমাদের দরকার হবে সময়ের সময়। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যদিও খুব গুরুত্বপূর্ণ নয়, তবু কিন্তু এগুলো আমাদের শিখতে হবে। তাই আশা করি আমি যেভাবে তোমাদের সঙ্গে নিখুঁত এবং ভেরি সিম্পলি টেন্স বা অন্যান্য নিয়মগুলো আলোচনা করছি, তোমাদের খুবই ভালো লাগছে, ভালো লাগারই কথা। তোমরা আমাদের ভিডিওগুলো পরপর ধারাবাহিক দেখো, তাহলে কিন্তু আরও বুঝতে পারবে। যারা প্রথম দেখছো তাদের পক্ষে একটু অসুবিধা হবে, কারণ আগের ভিডিওগুলো যারা দেখছো তাদের সুবিধা হবে। তাই যারা নতুন দেখছো তারা আমার প্রথমের দিকে ভিডিওগুলো পরপর দেখতে শুরু করো, তাই তোমরা ভালোভাবে জানবে। আর একটা কথা বলবো যে ইংলিশ ভালো করে শিখতে গেলে একই কথা বারবার বলা, রিপিট করাটাই কিন্তু হলো শেখা, ঠিক আছে? তাই বারবার তোমাদেরকে ভিডিওগুলি বারবার দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার ইজ মাই ইন্সপিরেশন, আমার অনুপ্রেরণা। তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তত তোমরা ভালো ভিডিও কিন্তু পাবে এবং কন্টিনিউ সেটা কিন্তু পেতে থাকবে। আশা করি ভিডিও খুব ভালো লাগলো। উইশ ইউ অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।